আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ইল্লা খাসারা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমি কোরআন সুন্নাহ ভিত্তিক রুকাইয়া করে থাকি। জিন এবং ইনসানের, আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, ওই প্রাণীগুলার যত তন্ত্রমন্ত্র কুফুরি ক্ষতি আছে, সকল ক্ষতির বিরুদ্ধে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি। তো যদি কারো জিন এবং ইনসানের কোনো ক্ষতি হয়, কুফুরি হয়, বান চালান জাদু টুনা কেউ করে থাকে, কোনো শয়তান মার্কা তান্ত্রিক কবিরাজরা কোনো মানুষের মাধ্যমে অর্থের পিছনে লোভে পড়ে যদি কোনো কিছু করে থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। এবং সরাসরি যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। তো এই নাম্বারে যোগাযোগ করুন। একটা নাম্বার হচ্ছে 01303996418। তো এই দুই নাম্বারে যে কোনো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু ওসিলা করার মালিক, সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ। তো আমার সামনে যে রুগী উপস্থিত আছেন, রোগীর গার্ডিয়ান সহ উপস্থিত। ওর সমস্যা হয়েছিল, মানুষে তাকে কুফুরি করেছিল, এমন কুফুরি করেছিল, মানে মরণ বাদ দিয়েছিল, তাকে মরণ বান যেটা এটা দিয়েছিল, এটাকে দুনিয়াতে সরায় দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তো আল্লাহ পাকের ইচ্ছাতে আমার কাছে যখন আসার পর আমি পরীক্ষা নিরীক্ষা কোরআন সুন্নাহ ভিত্তিক করে দেখেছি এটা মানুষের কুফুরি। তবে মানুষে করেছে ঠিক, আমরা কোনো মানুষের সাথে কাজ্জা লাগাই না, গন্ডগোল লাগাই না। কে করেছে কোনো ব্যক্তির পরিচয় আমরা বলি না কোনোদিনও। তো ওই ব্যক্তি শুধু সুস্থ হওয়ার জন্য আমরা ওসিলা করে থাকি। তো আমি ওসিলা করেছি, আল্লাহ পাক কতটুকু সুস্থ করেছেন এই রুগী নিজে ইনশাআল্লাহ বলবে। বাবা সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমার কি সমস্যা হয়েছিল? মানুষ কুফরি করেছিল। কুফরির পরে কি হয়েছিল তোমার? মাথা ব্যথা করতো, আর পেট ব্যথা, সারা শরীর ব্যথা করতো। একটু জোরে বলো। আর সারা শরীর ব্যথা করতো। মাথা ব্যথা করতো? জি। আর পেট ব্যথা করতো? জি। আর সারা শরীর জ্বালাপোড়া করতো? জি। আচ্ছা, এটা কতদিন ধরে? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। তুমি কি ঘুমাইতে পারতা ঠিকঠাক মতে? জি না। ঘুমাইতে পারতা না? জি না। খানা খাইতে পারতা? জি না। লেখাপড়া করার জন্য ক্লাসে যাইতে পারতা? জি না। খুব অসুবিধা ছিল না? জি। লেখাপড়া যে তুমি পড়তা, তোমার পাঠ্যশালাতে পড়া কি তোমার স্মরণ থাকতো? জি না। এই না থাকার কারণ কি জানো? এটা ছিল কুফুরির কারণ। এখন থেকে তোমার ইনশাআল্লাহ স্মরণ থাকবে। এখন তোমার কি অবস্থা আছো তুমি? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো। আল্লাহ তাআলা ভালো করছেন নাকি? জি। কিসের ওসিলা? আল্লাহর ওসিলা। হ্যাঁ, আল্লাহর ওসিলা। কিসের ওসিলা? আপনার ওসিলায়। আল্লাহ তাআলা ভালো করছেন, ঠিক না? জি। আলহামদুলিল্লাহ। এখন তুমি সুস্থ আছো? জি আলহামদুলিল্লাহ। তুমি কি কোনো কিছু বানায় কিছু মিছা কথা কইতেছো? জি না। তুমি আমার রক্তের সাথে কোনো কানেকশন আছো? জি না। তুমি অনেক দূরে লোক না? জি। ভৈরব থানা তোমার বাড়ি, ঠিক না? জি। কোথায় তোমার বাড়ি? ভৈরব থানা, ঠিক না? আর আমার বাড়ি হচ্ছে কুলিয়াচর থানা। তুমি আমার বাড়ির সাথে কোনো কানেক্ট আছো? জি না। না। তবে কালমা তুমি পড়ছো, আল্লাহ বিশ্বাস করছো, রসুলকে বিশ্বাস করছো। আমিও কালমা পড়ছি, আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। এই সূত্রে তুমি আমার কি ধর্মীয় সূত্রে তুমি আমার কি আত্মীয়, ইসলামী সূত্রে, ঠিক না? আপনার মেয়ের কি সমস্যা ছিল একটু মাইকের কাছে না বলেন। উনি হচ্ছে তার আম্মা, এই মেয়ের আম্মা। শরীর পেট ব্যথা করতো, সারা শরীর জ্বালাপোড়া করতো, রাত্রে ঘুম হতো না, খাওয়া দাওয়া কম, কিন্তু স্কুলে লেখাপড়া করার মধ্যে মনোযোগী ছিল না, কোনো কিছু মনে থাকতো না। এই সমস্যা প্রায় 1 বছর ধরে। এখন আল্লাহর রহমতে হুজুর উসিলা দিয়ে ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা তো শুনলেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে, যাদের কাছে যাবে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই জন্য বাংলাদেশে 70% লোক, 100%-এর মধ্যে 70% লোকের ঘরের মধ্যে তন্ত্রমন্ত্র কুফুরে ভরে গেছে। আর বাংলাদেশের মধ্যে এমন পরিমাণ তান্ত্রিক কবিরাজ জন্ম হয়েছে, যে কবিরাজরা মানুষকে টাকার বিনিময়ে ক্ষতি করে থাকে। তো আমরা আসলে তান্ত্রিক কবিরাজকে গালি দেই না, বদদোয়া দিই না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওই ভাই ওই বাবাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করে দেন। সবাই বলেন আমিন। যে মানুষগুলা তাদের কাছে যায় টাকা দিয়ে তন্ত্রমন্ত্র করায়,
ওই মানুষগুলাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করে দেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটা যার কাছে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এই জন্য যেন এমন ধরনের সমস্যা যাদের ফ্যামিলিতে আছে তারা যেন আমাদের ঠিকানা পায়, আমাদের কাছে আসতে পারে, এই জন্য তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।